ভগবৎপ্রসাদ যস্যা প্রসাদন্নগতি কুতোপি ध्येयंस्तुवंस्तस्य यशस्पृशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः वरहाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराये च हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
সপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারানজস্রমভিত স্রবদাশ্রিতেষু শ্রীরাধিকে তব কদা চরণারবিন্দম গোবিন্দ জীবনধনং শিরসা বহামি। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু আনন্দ কন্দ নদী আনন্দ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরে পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য পরম পূজ্যপাদ শ্রী বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে অভিসারিকা শ্রী শ্রী রাধারানী উন্মাদিনী এবং ত্বরান্বিতা হয়ে শাম অভিসারে চলেছেন দিক বিদিক জ্ঞান হারা। শ্রীচরণে আঘাত লাগছে ভেবে কাতরতায় অধীরা হচ্ছেন সহচরীগণ। এই ভাব নিয়ে শ্রীপাদ বলছেন, তোমার চরণ কমলকে আমি মস্তকে বহন করব, আমি তোমায় মস্তকে করে বয়ে নিয়ে যাব, তুমি এত দ্রুত চলো না। সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারানজস্রমভিতঃ স্রবদাশ্রিতেষু শ্রীরাধিকে তব গদা চরণার বৃন্দম গোবিন্দ জীবনধনং শিরসা বহামি। হে শ্রী রাধিকে, তব আশ্রিতেষু, তোমার চরণাশ্রিত যারা, তাদের উপরে সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারান অজস্রমভিত স্রবৎ, সৎপ্রেম সিন্ধুর যে মকরন্দ রস প্রবাহ, সেই প্রবাহের ধারা সম্পাদ সব সময় বর্ষিত হচ্ছে। যারা তোমার চরণে আশ্রিত, তাদের প্রতি তোমার চরণ কমল হতে সৎ প্রেম সিন্ধুর মকরন্দ রস প্রবাহের ধারা সম্পাদ প্রতি ক্ষণে ক্ষণে নিরন্তর বর্ষিত হচ্ছে। গোবিন্দ জীবনধনম, শ্রীকৃষ্ণের জীবন ধন স্বরূপ গোবিন্দের সর্বস্ব যে তোমার চরণার বৃন্দম, তোমার চরণ কমলকে অহম শিরসা বহামি, আমি কবে মস্তকে বহন করে নিয়ে যাব। শ্রীপাদ কিঙ্করী আবেশে বলছেন, তোমার চরণ যুগল আমি মাথায় বইব, সেই শুভদিন আমার কবে হবে।
তোমার চরণের থেকে অজস্র প্রেম সিন্ধুর সার ধারা আশ্রিত জনের প্রতি নিরন্তর বর্ষিত হচ্ছে, এবং তোমার চরণ কমল গোবিন্দের জীবনধন। রাধারানীর পাদপদ্মের মহিমা বলছে। ইতিপূর্ব শ্লোকে বললেন, হে রাজনন্দিনী, হে সুরত রঙ্গিনী, দিব্য কেলি কল্লোল মালিনী, তোমার মুখার বৃন্দ সে যে শত শত রসকন্দ, নেত্রানন্দ মধুর লাবণী, শ্যামামৃত অম্বু নিধি, সঙ্গমেতে তীব্র বেগী, তুলনা কি দিবসুরধ্বনি। তোমাকে দেখেই সুরধ্বনি বলে মনে হয়। সেখানে ভাবের তরঙ্গাবলী নিরন্তর করে কেলি, অমৃত তরঙ্গময়ী তুমি। তোমার নাভির আবর্ত তুমি মহজ্জলা প্রেম মন্দাকিনী। এর কি কোনো ব্যাখ্যা আছে এই ভাষার? ভনে শ্রী প্রবধানন্দ, হে ভানুকুল চন্দ, মোর আগে করি আগমন। হে দেবী নিজ গুণে শীতল করহ শ্যামে, করজোরে করি নিবেদন। রাধারানী অভিসারে চলেছেন। সুমঞ্জুল মঞ্জির সিঞ্জিত মধুর ভ্রমর গুঞ্জিত পাদ পদ্মে চরণে নুপুর বাজছে। এত ত্বরান্বিতা, যেন উন্মাদিনী, দিশেহারা, দিক বিদিক জ্ঞান নেই। সকল বাধা বিপত্তিকে পদদলিত করে শাম অনুরাগের প্রবল প্রেরণায় সকল ধর্মে জলাঞ্জলি দিয়ে কঙ্কর কণ্টকপূর্ণ বনে রাতের অন্ধকারে ছুটে যান। কবি বিদ্যাপতি গেয়েছেন, নব অনুরাগিনী রাধা সব সময় নব অনুরাগিনী, কখনোই পুরাতন হয় না। এই জগতের ভাব ভালোবাসা পুরনো হয়ে যায়। আজ যাকে ভালো লাগে দুদিন পরে আর রুচিকর হয় না। আজ যাকে সুন্দর দেখা যায় দুদিন পরে বৃদ্ধ। ভগবত রাজ্য এইরকম নয়। নব অনুরাগিনী রাধা এক প্রকার, এক রস, এক ভাব, ক্ষণে ক্ষণে বর্ধনশীল। কিছু নাহি মা নয় বাধা, এই জন্যই পরকীয়া ভাব। এই নবনবায়তাকে আনবে বলে কেউ যেন কাউকে চেনেন না, কোনো সম্পর্ক নেই, কেবল মাঝখানে আকর্ষণ আর আকর্ষণ। বনে ছুটে যাচ্ছেন, একলহি করলি পয়ান, পন্থ বিপন্থ, কোনটা পথ কোনটা বিপদ নাহি মান, সেদিকে মানা নেই। এটা যে পথ কি বিপদ, বলেন পন্থ বিপন্থ নাহি মান।
তেজল মণিময় হার। চলতে গিয়ে হারগুলিকে ভারী বলে মনে হচ্ছে, অলংকার আভূষণ ভারী লাগছে। উচকুচ মানয় ভার, বক্ষমণ্ডলের ভারকে স্বামিনী ভার বলে মনে হচ্ছে। কর সহে কঙ্কন মুদরি, পন্থহি ত্যাজলি সাগরী। অনেক বলয় রয়েছে, বলয়গুলি ভারী লাগছে বলে খুলে ফেলে দিচ্ছে। ঝঞ্ঝাট, এতগুলি হার পরিয়েছে, এতগুলি বলয় চুরি খুলে ফেলে দিচ্ছেন, বিরক্ত লাগছে। মণিময় মঞ্জির পায়, দূরহি তজি চলি যায়। পায়ের নুপুরটা পর্যন্ত বিরক্তকর বলে মনে হচ্ছে। নুপুরটাকে খুলে ফেলে দাও না ভাই জঙ্গলে, তাও নুপুরটাকে টান খুলে ফেলে। যামিনী ঘনয়াধিয়ার, ঘোর নিশিথিনী। বাইরে অন্ধকার কিন্তু ভিতরে আলো। মনমথ হিয়া উজিয়ার, শ্যাম প্রেমে শ্যাম রূপ জাগয়ে মরমে। গোবিন্দের রূপমাধুরী ভিতরে আলো করে রেখেছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার। বিঘিনী বিথার বাট, পথে বাটে কত বিঘ্ন, বিঘ্ন বিথার। প্রেম আয়ুধকে কাট, প্রেম আয়ুধে, প্রেম অস্ত্রে সমস্ত বিঘ্ন বাধাকে দূর করে চলেছেন। বিদ্যা প্রতিমতি জান, ওইছে না হে রই আন। সেবা পরা সখী রূপে শ্রীপাদ শ্রীমতীর পিছে পিছে চলেছেন। প্রেম পাগলিনীকে মধুর মধুর সম্বোধনের দ্বারা সামরসের আস্বাদন দিতে দিতে সাম সাগরের দিকে নিয়ে চলেছেন। প্রতিটি সম্বোধনের ভিতরে রয়েছে আবেশময় মাদকতা। রাধারানীর কিরকম অনুরাগ! অভিসারে যেতে হবে, পূর্বরাগের ভূমি। অবশ্য কথাগুলি প্রকট লীলা। নিত্যলীলার এতটা কষ্টকর নয়। নিত্যলীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। রাধারানী অভিসারের অভ্যাস করছেন। আমাকে দূর বনে যেতে হবে, আমি রাজনন্দিনী। আগের থেকে সবকিছুর অভ্যাস রাখা প্রয়োজন। জীবনে কখন কোন পরিস্থিতি আসে, সব সময় সুখে থাকলে হয় না। সুখের পরিবেশ কোন সময় দুঃখের পরিবেশেও তো বদলে যেতে পারে। যদি আগের থেকে দুঃখ সওয়ার অভ্যাস আমার না থাকে, তখন আমার ভীষণ কষ্ট হবে। যে কণ্টক গারি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাপি। সখীকে বললেন, কতগুলো কাটা নিয়ে এসো তো। এই কতগুলো কাটা নিয়ে আয়, এখানে কাটা বিছা। তুমি কার্পেটের উপরে চলো, কোমল বস্ত্র, ফুলের পাপড়ি, পুষ্পের পরাগ বিছিয়ে তার উপরে চলো। এখানে কাটা বিছাতে বলছো কেন?
রাধারানী বললেন, অভিসারে যাব, পথে কাটা থাকতে পারে, তখন যদি পায়ে আমার একটা কাটা ফোটে তো ওইখানেই তো আমি পড়ে থাকবো, আর তো এগোতে পারবো না। তো কাটার উপরে কিভাবে চলতে হবে তার অভ্যাসটা তো আমায় আগের থেকে করতে হবে। যে কোনো বিদ্যার অভ্যাস আগের থেকে থাকা প্রয়োজন। কণ্টক গারি কমল সম পদতল, চলতে গিয়ে পায়ের নুপুর বাজছে, পায়ে নুপুর থাকবে অথচ নুপুরটা বাজবে না। আমি যে যাচ্ছি এটা কেউ জানতে পারবে না। তো সেইভাবে চলার যে ভঙ্গি, সেই ভঙ্গিমাটা তো আমাকে ঘরের মধ্যেই অভ্যাস করতে হবে কিনা, কি বলিস? মঞ্জির চিরহি ছাপি, নুপুরটাকে কাপড়ে বেঁধে নিচ্ছেন, মুখ করে নিচ্ছেন। একই সখীকে বলছেন, জল নিয়ে আয়, এখানে মেঝের উপরে জল ঢাল, 2-4 কলসি ঢাল। ঘরের ভিতরে জল ঢেলে তুমি কি করবে? বললেন, বর্ষার রাত্রিতে আমি যাব, চারিদিকে জল, পিচ্ছিল পথ, যদি পড়েই যাই তো ওখানেই তো পড়ে থাকবো, আমার তো আর সাম সেবা হবে না। তাই কি করে পিচ্ছিল পথে চলতে হয়, ঘরটাকে পিচ্ছিল করে জল ঢেলে আমি তো চলার অভ্যাস করব। যে কোনো বিদ্যা আগের থেকে অভ্যাস করা তো প্রয়োজন। গা গড়ি বাড়ি ধারি করি পিছল, চলে যাবে, তুমি যে পড়ে যাবে চলতে গিয়ে, ধরি তোমায়? বলে না, কেউ ধরলে হবে না, আঙুল টিপে 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 আমাকে চলতে হবে ধীরে। চলত হি অঙ্গুলি চাপি, হরি অভিসারক লাগি, দূরহি পন্থ গমনে ধ্বনি সাধ হয়ে। আজকে আমাকে অনেক দূর নিয়ে যাবে। বলেন, কেন? তুমি এত হাঁটতে পারবা? বলেন, ওই জন্যই তো বলছি, কত দূর বনে, দূর নিকুঞ্জে আমায় যেতে হবে। আগের থেকে যদি আমার হাঁটার অভ্যাস না থাকে তাহলে তো কিছু দূর গিয়ে আমি ধপাস করে বসে পড়ব। অভ্যাস থাকা প্রয়োজন। দূরহি পন্থ গমন ধ্বনি সাধ হয়ে। একই এত রাত্রি হয়ে গেছে, তুমি ঘুমাওনি, জেগে আছো যে? ঘুমাও। রাধারানী বলছেন, জেগে থাকার অভ্যাস আমাকে করতে হবে, রাতের পর রাত যে আমাকে জাগতে হবে, তা না হলে প্রাণ বল্লভের প্রাণ প্রিয়তমের সেবা কি করে হবে? তো রাত্রি জাগার অভ্যাসটা এখন থেকেই তো আমাকে করতে হবে। মন্দিরে যামিনী জাগি, অমাবস্যার ঘোর রাত্রি, কিচ্ছু দেখা যাচ্ছে না, বন, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তো সেই রাত্রিতে আমি যে যাব, কি করে পথে চলবো? অন্ধকারে চলাটা অভ্যাস আমাকে করতে হবে কিনা? তুমি অন্ধকারে চলার অভ্যাস কি করে করবে? বলেন, কেন? চোখ বন্ধ করে হাঁটবো, ঘরের ভিতরেই চোখ বন্ধ করে হাঁটার অভ্যাস করি। করযোগে মুদ নয়ন মুদি চলু ভামিনী, তিমির পয়ান কি আসে। তিমিরের ভিতরে কি করে যাব? অন্ধকারের রাত্রিতে তুমি অন্ধের মতো হাঁটছো কেন চোখ বন্ধ করে? কমলা নয়নী,
বললেন অন্ধকারে কিভাবে হাঁটতে হবে তার অভ্যাসটা করছি, অমাবস্যার রাত্রে কি করে যাব আমি। কৃষ্ণাভিসারে ওই সাপুরিয়াকে ডেকে আনো তো, ওই যে রাস্তা দিয়ে সাপুরিয়া যাচ্ছে, কি প্রয়োজন? বলে যদি রাস্তায় সাপ পড়ে, সাপের গায়ে পা দিয়ে দিই, সাপ যদি আমাকে দংশন করে সর্প, তখন কি হবে? সাপের বিষের ওষুধটা তো শিখেনি, বা ওর কাছের থেকে মন্ত্রতন্ত্র কিছু শিখেনি। অথবা বনে যখন চলবো, যেখানে সাপ ঘুরছে, তো সাপের মুখ বন্ধ করার মন্ত্রটা অন্তত শিখেনি, যাতে সাপ দংশন না করে, সাপের মুখটা বন্ধ হয়ে যায়। নিজের হাতের, কাউকে কিছু বলিস নে, নিজের হাতের মণিকঙ্কন দিয়ে আর সাপুরিয়ার কাছের থেকে সাপের মুখ বন্ধ করার মন্ত্রটা শিখে নিচ্ছেন। যদি আশেপাশে যদি সাপ ঘোরে, তো যাতে সাপ পালিয়ে যায় বা ওর মুখ বন্ধ হয়ে যায়। মণিকঙ্কন পন ফণিমুখ বন্ধন, মণিকঙ্কনকে পণ করে ফণিমুখ বন্ধন, শিখই ভুজগ গুরু পাশে। ভুজগ গুরুর কাছে শিখছে, তা না হলে সাপে দংশন করলো কি সাপে পা জড়িয়ে ফেললো, তো ওইখানেই তো ভয়ে আমি পড়ে থাকবো, আর তো আমি এগোতে পারবো না। গুরুজন বচন বধির সমমানই, এগুলো আগের থেকেই অভ্যাস করতে হয়। যে কোনো বিদ্যার শিক্ষার প্রয়োজন রয়েছে। গুরুজন কত কথা বলছে, কত কিছু জিজ্ঞাসা করছে, গুরুজন যখন কথা বলে তখন বধিরের মতো থাকতে হয়। গুরুজন যদি জিজ্ঞাসা করে কোন কথা, তখন গুরুজনের কথা কানে নেওয়া চলবে না, একেবারে বধিরের মতো থাকতে হবে। গুরুজন বচন বধির সমমানই, আন শুনহি কহ আন, পরিজন বচনে মুগধি সমহাসই, গোবিন্দ দাস পরমান। পরিজন যা বলছে মুগ্ধের মতো কেবল হাসছে, নিজেকে গোপন করছে। রাধারানী এমন অনুরাগিনী, পূর্বরাগের ভূমিতেই যিনি এই প্রকার অভিসারের অভ্যাস করছেন, সে তো অনেকদিন আগের কথা। বিদ্যা যতদিন যায়, বিদ্যা পরিপক্ক হতে থাকে। আজ অভিসারিণী অতি তীব্র বেগান্বিতা উন্মাদিনী, স্বামিনী দিগ্বিদিক জ্ঞান হারা। এত তাড়াতাড়ি চলেছ তুমি, তোমার শ্রীচরণে আঘাত লাগছে, তুমি বুঝতে পারছো না। কিঙ্করী কাতরতায় অধীর হয়ে পড়েছেন, অভীষ্টের কোমল চরণে ব্যথার সম্ভাবনা সত্যি অসহনীয়, প্রাণান্তকর দুঃখদায়ক ভাবনা। গোবিন্দ যেমন রাসলীলায় অন্তর্হিত হলেন, বনে লুকায়িত হচ্ছেন, ব্রজবালা ভাবছেন তাকে খুঁজে আর কষ্ট দেব না, আমরা খুঁজছি, সেও গহন বনে লুকাচ্ছে। এই রাত্রি নিশ্চয়ই তার কোমল চরণে লাগছে। কঙ্কর কণ্টকাকীর্ণ প্রদেশ, ভাবি বিরহে তারা অধীরা হয়ে। গোপীগীতের শেষ শ্লোকটি রাধারানীরই উক্তি। যত্তে সুজাতু চরণাম্বুরুহং স্তনেষু
ভীতা শনৈ দধিমহি প্রিয় কর্কশেষু তেনা টবি মটসি তদ ব্যথতে ন কিঞ্চিৎ কুর্পাদিভির ভ্রমতি ধীর ভবদায়ুষানঃ। হে প্রিয়, তোমার পরম সুকমল চরণ কমলে আঘাত লাগবে ভেবে আমরা আমাদের বক্ষমণ্ডলে, আমাদের বক্ষে ধীরে 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 ধারণ করি। তোমার চরণ কত কোমল আর আমাদের বক্ষদেশ কত কঠিন, এই জন্য আমরা আমাদের বক্ষে ওই চরণকে অতি ধীরে ধারণ করি। তোমার ব্যথা লাগবে এই মনে করে। তো যদি ব্যথা লাগবে তোমরা বুঝেই থাকো, আমার চরণ বুকে কেন নিতে যাও, না নিলেই তো ভালো হয়। তার উত্তরে বলছেন, আমরা লক্ষ্য করেছি যে তোমার চরণকে যখন আমরা বক্ষে নিই তখন তুমি আনন্দিত হও, এই জন্য তোমাকে আনন্দ দিতে আমরা বুকে নিই, অথচ সম্ভাবনা হয় তোমার চরণে লাগছে, তাই ধীরে ধীরে ধারণ করি। শনৈ দধিমহি, সেই চরণে তুমি এই রাত্রিবেলা কঙ্কর কণ্টকাকীর্ণ বনভূমিতে ভ্রমণ করছো, তোমার কতটা কষ্ট হচ্ছে এটা ভেবে আমরা দুঃখে আকুল হচ্ছি। তো তেমনি রাস নায়িকা ব্রজবালাগণের উক্তি গোপীগীতির শেষ লোক। আজ কিঙ্করী ভাবছেন রাধারানীর চরণে কত লাগছে। হা শ্রী রাধে, কৃষ্ণ আরাধনার আবেশে তুমি দেহ ভুলে গেছো, কিন্তু তোমার ওই শিরীষ কুসুম অপেক্ষাও কোমল চরণ। আপদে বিপদে তোমার ওই চরণ শিরীষ কুসুম অপেক্ষাও তো কোমল, সেই চরণটাকে তুমি যেখানে সেখানে আজ নষ্ট করছো, অপথে বিপথে। কত ব্যথা লাগছে তোমার চরণে, একথা ভেবে দীনা দাসীর বুদ্ধি লোপ হতে বসেছে। কোটি কোটি প্রাণাপেক্ষা প্রিয় যে তোমার চরণ কমল, সেই চরণ কমলের এমন দুরাবস্থা আজ যে অপথে বিপথে। বলছেন, হে রাধিকে, তোমার ওই চরণ কমল আমার মাথায় দাও। ব্রজের কঠিন মাটিতে তুমি এইভাবে আর পদক্ষেপ করো না। আমি মাথায় বহন করে আমার ওই কোটি কোটি প্রাণস্বরূপ শ্রী চরণ যুগল আমি শ্যামসুন্দরের নিকটে নিয়ে যাব। শিরসা বহামি, শ্রীপাদ পদ্মের প্রতি পরমা ভক্তির উদয়ে শ্রীপাদ পদ্মের কৃপাতেই চরণার বৃন্দের যে সপ্রকাশ গুণরাজি, রাধারানীর চরণ কমলের যে সপ্রকাশ গুণরাজি, সেটি স্ফুরিত হচ্ছে শ্রীপাদের চিত্তে। বলছেন, সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারান অজস্রমভিতঃ শ্রবদাশ্রিতেষু। যে চরণ কমলের থেকে সৎপ্রেম সিন্ধুর মকরন্দ রস প্রবাহ প্রস্রবণ, রাধারানীর দুটি চরণ কমল যেন সৎপ্রেম সিন্ধু রসধারার প্রস্রবণ, ঝর্ণা, মহাভাব রস ঝরে ঝরে পড়ছে জলপ্রপাত।
জলপ্রপাতে যেমন বহু উঁচুর থেকে আর অতিশয় বেগে যেমন জল আছড়ে পড়ে, তেমনি রাধারানীর শ্রীচরণ হতে প্রেম সিন্ধুর যে মকরন্দ রস প্রবাহ প্রস্রবণ আশ্রিত জনের প্রতি সর্বদা সর্বভাবে নিয়ত বর্ষিত হচ্ছে। মহাভাব রসের প্রস্রবণ। এখানে সৎপ্রেম বললেন, সৎপ্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারান অজস্রম অভিত শ্রবদাশ্রিতেষু। সৎপ্রেম বলতে আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য অভীষ্টের সুখ ভাবনাময় নিরুপাধি বিশুদ্ধ প্রেম। বস্তুত মাধুর্য ভাবনাময় ব্রজের প্রেমই বিশুদ্ধ। বিশুদ্ধ ব্রজ প্রেম যেন জাম্বু নদহেম, আত্মসুখের যাহা নাহি গন্ধ। এখানে আত্মসুখের গন্ধ নেই। এই আত্মসুখটাকে ত্যাগ করা বড়ই কঠিন। এই ব্রহ্মাণ্ডে তো নাই, এই জন্য প্রেমের ভিতরে আত্মসুখ নেই বলে এই জগতে সর্বত্র আত্মসুখ বলে এই প্রেম ব্রহ্মাণ্ডে নেই। এই যে প্রেমের ব্যাখ্যা, এই প্রেম কেন? ভগবৎ প্রেম ব্রহ্মাণ্ডের বস্তু নয়। হেন প্রেমান বিলোকে না হয়, যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি পাই তার এক বিন্দু, সেই এক বিন্দু জগত মাতায়। এক বিন্দুর বেশি পাওয়াও যায় না। বহু সাধনায় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। তাহলে যে সাধন ভজন প্রেমকে যে প্রয়োজন তত্ত্ব বলা হচ্ছে, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। বললেন চিত্তকে নির্মল করবার জন্য, প্রেম লাভের যে আকুতি, সেই আকুতি জাগাবার জন্যই সাধন ভজন, পাত্রতা অর্জনের জন্য। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে, শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি করতে করতে চিত্তটা যেমন যেমন পরিমার্জিত হবে, তেমন তেমন নিত্য সিদ্ধ পার্ষদগণের হৃদয়ে যে প্রেম চন্দ্রমা নিত্য উদিত, সেই প্রেম চন্দ্রের জ্যোৎস্না সাধকের হৃদয় আকাশকে উজ্জ্বলীকৃত করবে। বা বলা হলো হৃদয় স্ফটিক মণিতে সম্পাত হবে। সেই নিত্য সিদ্ধ পার্ষদগণের হৃদয়স্থিত করতে পারবেন, একটি রসেরই উপাসনা করতে পারবেন এবং এক জাতীয় পরিকরেরই আনুগত্য নিতে পারবেন। সর্বভাবের হবে না, সর্বভগবৎ স্বরূপের হবে না। একান্তি ভক্তির মহিমা আলাদা। আমি আর এক হচ্ছে সার্বজনীন যে সামান্য প্রেমের কথা বলা হলো না। শ্রীনাথ আমাদের গোস্বামী পাদগণ যতটুকু বলেছেন, যা বলেছেন, যে ভাষায় বলেছেন, ততটুকুকেই নেওয়া। এর বাইরে গেলে বিপথে যাওয়া হয়ে যাবে। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। অন্য উপদেশ তো দেননি। বৈকুণ্ঠ দ্বারকার ভজন তো করতে বলেননি।
নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, গৌরচরণে রাধা চরণে মনটাকে সম্বন্ধের বন্ধনে আত্মাকে বেঁধে দিয়েছেন। অতএব এদিকে ওদিকে তাকাবার সময়ও নেই, প্রয়োজনও নেই। রাধা মাধবীরই লীলা গাথা, মহাপ্রভুরই করুণার কথা। এখানে শ্রীপাদ বলছেন রাধারানীর চরণকে গোবিন্দ জীবনধন। রাধারানীর চরণ গোবিন্দের জীবন ধন। কি করে রাধারানীর চরণ গোবিন্দের জীবন ধন হলো? রাধারানীর রূপ রস আদি মাধুর্যে শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলি সতত মগ্ন। রাধারানীর শব্দে স্পর্শে রূপে রসে গন্ধে এই মগ্নতার পরাবধি হচ্ছেন আমাদের নদিয়া বিহারী গৌরহরি। যদি রাধারানীর রূপে রসে গন্ধে স্পর্শে উনি মগ্নই না হবেন, তাহলে উনি গৌর হলেন কি করে? কিভাবে গৌর হলেন? এই মগ্নতার পরাবধি নিকুঞ্জ বিহারীকে নদিয়া বিহারী বানিয়েছে। গোবিন্দ বলছেন, হে কল্যাণী, তোমার বিম্ব ফলের মতো আরতি অধরের যে অমৃত মাধুরী, তোমার আরতি বিম্ব ফলের মতো যে অধর ওষ্ঠ, সেই অধর স্বর্গীয় অমৃতের মাধুরী, মোক্ষামৃতের মাধুরী এবং পরিমলকে পরাজিত করেছে। নির্ধুতামৃত মাধুরী পরিমল কল্যাণী বিম্বাধর। তোমার শ্রীমুখের গন্ধ, গোবিন্দ একটা স্বর্ণ কমলকে নিয়ে এলেন, কমলটাকে আঘ্রাণ করে, আর রাধারানীর শ্রীমুখখানা আঘ্রাণ করছে। কি করো বলে? পরীক্ষা করছি কমলের গন্ধ আর তোমার শ্রীমুখ কমলের গন্ধ কেমন। কমলটাকে, রাধারানীর শ্রীমুখ কমলের আঘ্রাণ নিয়ে স্বর্ণ কমলটিকে নাসিকার কাছে এনে শ্রীকৃষ্ণ ফেলে দিলেন, বলেন না, তোমার শ্রীমুখ পদ্ম গন্ধের থেকে শ্রেষ্ঠ সুগন্ধিত। বক্ত্রং পঙ্কজ সৌরভম, তোমার কথা কোকিলের কুহু কুহু তানকে, কোকিলের কুহু কুহু তানের একটা গর্ব আছে, কিন্তু তোমার কণ্ঠধ্বনি সেই কোকিলের কুহু কলকাকলিকেও, তার গর্বকেও খর্ব করে। রাধারানী যখন কথা বলেন তখন কোকিলগুলি চুপ করে যায়। এখন রাধারানী কথা বলছেন, আমরা কুহু কুহু করে আমরা নিন্দনীয় কেন হব? যখন কোন বড় বক্তা কথা বলেন তখন অন্যেরা চুপ করে যায়। বড় গায়িকা গান করছেন, কি গায়ক, তখন ছোটখাটো গায়করা গাইতে চায় না, বলে চুপ করে থাকো। এখন গলা, এখন চুপ করে থাকলেই আমাদের মর্যাদা। শ্রীকৃষ্ণ বলছেন, কোকিলার কুহুধ্বনির গর্ব হরণ করে তোমার কণ্ঠধ্বনি, তোমার শ্রীঅঙ্গ চন্দন অপেক্ষাও সুশীতল। কিসের প্রয়োজন চন্দনের? অঙ্গং চন্দন শীতলং তনুরিয়ম সৌন্দর্য সর্বস্ব ভাগ। জগতে যত ব্রহ্মাণ্ডের সৌন্দর্য আছে, সব সৌন্দর্যের আধার হচ্ছে তোমার এই দেহ।
সুতরাং তোমার মাধুরী সমূহ আস্বাদন করে আমার ইন্দ্রিয় সমূহ মুহু মুহু হর্ষান্বিত হচ্ছে। গোবিন্দ রাধারানীকে বলছেন, তোমার মাধুর্যকে শব্দ স্পর্শ রূপ রস গন্ধকে আস্বাদন করে আমার ইন্দ্রিয় সমূহ মুহু মুহু হর্ষান্বিত হচ্ছে। তাম আস্যাদ্য মমেন্দ্রিয় কুলং রাধে মুহুর মোদতে। কি তত্ত্ব রাধা! কি করে আমরা রাধারানীকে বুঝব? মহাজন যে ভাষায় বুঝিয়েছেন, তারা নিত্যসিদ্ধ পার্ষদ, তারা নিকটে, তারাই গৌর পরিকর রূপে নেমে এসেছে, তারাই বুঝিয়েছে। তাতে আবার গোবিন্দ যে রাধারানীকে সতত কামনা করেন রসপুষ্টির জন্য, যোগমায়া করেছেন কি এখানে পরকীয়া ভাব আনায়ন করেছেন, একটা পর্দা দিয়ে দিয়েছে। রাধারানী তো গোবিন্দেরই, আর গোবিন্দ তো রাধারানীরই। একাত্মানো ভুবিপুরা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মাৎ। তো পরমশিয়া রাধারানী তো কৃষ্ণেরই, কৃষ্ণ তো রাধারানীরই, এক আত্মা দুই দেহধরী। কিন্তু মাঝখানে একটা পর্দা এসে গেছে। রাধা মাধবের লীলায় এইভাবে পর্দার আড়ালে, পর্দাটি কি? পরকীয়া ভাব। রাধারানী মনে করছেন আমি গোবিন্দকে ভালোবেসেছি, এই ভালোবাসাটা বৈধ অবৈধ। গোবিন্দ মনে করছেন আমি যে রাধারানীকে ভালোবেসেছি, এই ভালোবাসার কথা আমি মুখে ব্যক্ত করতে পারি না। রসপুষ্টির জন্য শ্যাম সুন্দরের পরম দুর্লভা হয়ে গেছে, দূরে সরিয়ে দিয়েছে যোগমায়া। এখানে সম্পূর্ণই যোগমায়ার কর্তৃত্ব, রাধারানীকে দূরে সরিয়ে দিয়েছে। আর রাধারানীর থেকেও শ্রীকৃষ্ণকে দূরে সরিয়ে দিয়েছে, মাঝখানে শুধু আকর্ষণ রয়ে গেছে, দুর্লভতা। কভু মিলে কভু না মিলে, শুধু আকর্ষণ। যেখানে নায়িকার দুর্লভতা, সেইখানেই প্রবল আসক্তি। তাই নাগর শিরোমণি শ্রী রাধারানীকে পাওয়ার জন্য নিকুঞ্জ মন্দিরে গিয়ে নাগরীমণির শ্রী চরণ যুগলকে যোগীন্দ্রের মতো ধ্যান করেন। কালিন্দী তটকুঞ্জ মন্দিরগত যোগীন্দ্রবৎ যৎপাদ জ্যোতি ধ্যান করহ। কেন কালিন্দীর তটান্ত কুঞ্জে গিয়ে যোগীন্দ্রের মতো রাধারানীর পদনখত জ্যোতিকে ধ্যান করেন? রাধারানী দুর্লভ বলে। কই নারায়ণ তো কখনো লক্ষ্মী দেবীর চরণকে ধ্যান করেন না। কোথায় তো কোন রসিকের বাণীতে তো এরকম পাওয়া যায় না। রাধারানী পরম দুর্লভা বলেই মানিনী রাধার মান প্রসাদনের জন্য শ্রীচরণ যুগল নিজের মস্তকের শোভা সম্পদ রূপে শিরে ধারণের নিমিত্ত প্রার্থনা করেন, দেহি পদপল্লব বোদারম। চরণ স্পর্শের বাসনা হলে রাধারানীর চরণে হাত দেবেন, এই বাসনা হলেই গোবিন্দের অন্তরে রসের হিল্লোল জাগে। হিয়ার মাঝারে ওঠে রসের হিল্লোলি, পরশিতে চাহি তোমার পায়ের আঙুলি। লীলায় এইসব রসমাধুর্যের আস্বাদন প্রাপ্ত হয়ে শ্রীপাদ বলছেন, গোবিন্দ জীবন ধনম। তোমার শ্রীচরণ গোবিন্দের জীবনধন।
সচ্চিদানন্দ ঘনতত্ত্ব গোবিন্দ, কিন্তু তিনিও তো প্রেমেরই আরাধক, তিনি তো প্রেমেরই কাঙাল। চরম তত্ত্ব তো প্রেম। তো সেই প্রেমময় গোবিন্দ রাধারানীর চরণকে যে জীবন ধন সর্বস্ব মনে করেন, এ আর আশ্চর্য কি? হে রাধে, গোবিন্দের জীবন ধন ওই শ্রীচরণ ব্রজের কঠিন মাটিতে ব্যথিত হবে, এটা প্রাণে সহ্য হয় না। তুমি আমার মস্তকে আরোহণ করো, আমি ওই চরণ বহন করে অভিসারে তোমায় নিয়ে যাব। তোমার অঙ্গ মহাভাবময়ী তুলা পিণ্ডের মতো হালকা, আমার বহন করতে কোনো প্রয়াস হবে না। আর যখন তোমার চরণকে আমি বুকে নেব, তোমার চরণের থেকে অজস্র প্রেম ও মকরন্দ ধারা যে খরিত হচ্ছে, তাতে তো আমি স্নপিত হব, স্নান করব। তোমার চরণের থেকে যে সৎপ্রেম ও সিন্ধু মকরন্দ রসের ধারা, রসৌঘ, তার সার ধারা, সে যেন জলপ্রপাতের মতো প্রস্রবণের মতো ঝরে ঝরে পড়ছে। তোমার চরণ যখন আমি মস্তকে নেব, একে তো তুমি তুলা পিণ্ডের মতো হালকা, আর আমার মাথার উপরে অজস্র সেই প্রেমরস ধারার অভিষেক হবে না, রসধারা। তো আমার কষ্ট হবে কেন? শ্রী রাধারানী যদি বলেন আমার চরণে ব্যথা হবে কি না আমি বুঝবো, এতে তোমার চিন্তার এত প্রয়োজন কি? তার উত্তরে বলছেন, তুমি তো উন্মাদিনী, তুমি তোমার নিজের অবস্থা বুঝবে না। গোবিন্দ আরাধনার জন্য তুমি অভিসারে চলেছ, কিন্তু তোমার চরণ যে গোবিন্দের জীবনধন, সেই চরণে কঠিন মাটিতে ব্যথা লাগছে, তো গোবিন্দের হৃদয়েই লাগছে। তুমি বুঝতে পারছ না, কিন্তু গোবিন্দের হৃদয়েই ব্যথা লাগছে। অতএব গোবিন্দের জীবনধন যে তোমার ওই চরণ, তুমি আমার মস্তকে দাও, আমি মস্তকে বহন করে নিয়ে গিয়ে গোবিন্দকে সুখী করব। গোবিন্দ জীবন ধনং শিরসা বহামি। দেখুন কি অনুরাগ, রাধারানীর সেবিকা সহচরী কিঙ্করীগণের কি অনুরাগ, কি প্রীতি। এই সমস্ত প্রীতির কথা শুনলেও মনে হয়, হায় কোথায় পড়ে আছি এ সংসারে। এই জগতে কি কোনো স্নেহ ভালোবাসা প্রীতি এইরকম ইতিহাস পাওয়া যায়? হেন প্রেম মিলকে না হয়। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয়ে আশা বলে আকাঙ্ক্ষা। আজকে ভালো।